পারিপার্শ্বিক মানুষেরা একজন স্মোকার দিয়ে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় বা এর ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কিরকম? আমরা শুরুতে একটা কথা বলছিলাম যে সেকেন্ড হ্যান্ড স্মোক, মানে একজন মানুষ নিজে স্মোক করতেছে না, বাট সে একটা স্মোকিং এনভায়রনমেন্টে থাকতেছে। জি এটা অনেক বেশি, অনেক বেশি। কীরকম আমি বলি যে আমাদের একটা ডাটা ছিল যারা রেস্টুরেন্টে জব করে এবং যারা টি স্টলে থাকে, টি স্টলে কাজ করে অথবা টি স্টলে থাকে। যেরকম রিসেন্টলি আমার কাছে এক পেশেন্ট আসছিল, সে তার শ্বাসকষ্ট, আমি বললাম আপনি ধূমপান করেন? বললাম আমি জীবনেও ধূমপান করি না। তা আমি বললাম যে ধূমপান করে না, তাহলে অন্য কোনো কারণ হয়তো শ্বাসকষ্ট। তা আমি তার কথা কথা বললাম তাহলে আপনি কি কাজ করেন? সে বললো আমি চায়ের দোকান চালাই আমার এলাকায়। জি তাই আমি বললাম যে তাইলে তো আপনি আসলে ধূমপান নিজে না করলেও আপনার দোকানে তো অনেকেই বসে সিগারেট খায়। বলছে হ্যাঁ সিগারেট খায় অনেকে বসে। তা আমি বললাম ওই ধোঁয়াগুলো কি আপনার মধ্যে যায়? তো সে তখন বলল যে হ্যাঁ যাই তো। তাইলে তাহলে দেখেন আপনি, সে কিন্তু নিজে স্মোক করতেছে না, বাট সে কিন্তু এফেক্টেড হয়ে আজকে আমার ডক্টর পর্যন্ত তার কনসালটেশনের জন্য আসতে হচ্ছে। জি তবে সবচেয়ে ভয়ঙ্কর দিক আমি যেটা বলি যে সেকেন্ড হ্যান্ড স্মোকের, ধরেন একজনের রেস্টুরেন্টে এফেক্টেড হলো, একজনের চায়ের দোকানে এফেক্টেড হলো, বা পলিউটেড এরিয়াতে এফেক্টেড হলো, সবচেয়ে ভয়াবহ হলো আমাদের ঘরের মারা এবং আমাদের ঘরের বাচ্চারা। ধরেন কেউ যদি ওই ঘরে স্মোক করে, বাবা স্মোক করতেছে, ভাই স্মোক করতেছে, তো ওই মা বোন তাদের তো কোনো, তারা স্মোক, আমাদের দেশের কিন্তু একটা, যদিও ইয়াং জেনারেশনের কোনো কোনো মেয়ে স্মোক করে এখন, যেটা মাত্রাটা একদম কম না, বাট বেশিরভাগ মা বোনরাই কিন্তু স্মোক করে না। জি বাট ওই ঘরে যদি ছেলেরা স্মোক করে তাহলে কিন্তু তারা কন্টিনিউয়াসলি এফেক্টেড হচ্ছে। এবং আমাদের ফিমেলদের মধ্যে আমরা দেখি অ্যাডিনোকার্সিনোমাটা অনেক বেশি লাংসের। অ্যাডিনোকার্সিনোমা, ফিমেল, প্যাসিভ স্মোকিং, এগুলো কিন্তু রিলেটেড। জি মানে সে স্মোক করতেছে না, ফ্যামিলিতে স্মোক করতেছে, সে ক্যান্সারে এফেক্টেড হচ্ছে প্যাসিভ স্মোকিং থেকে। একটা বাচ্চা সে শ্বাসকষ্ট, কাশি, সে তো কোনো জায়গা, তার কোনো, আমি জেনেটিক্যালি সে এই কাশির জন্য সে কিছু নিয়ে আসে নাই, বাট তার ফ্যামিলি থেকে স্মোক করতেছে, সে ওখান থেকে রেগুলার কন্টিনিউয়াস তার কাশি ছাড়তেছে না, কাশি ভালো হচ্ছে না, এরকম বাচ্চাও কিন্তু অনেক আছে। তো এই জিনিসগুলো খুব ভয়ঙ্কর। এই জিনিসগুলো যে আমাদের মা বোন, বাচ্চা এবং অনাগত ভবিষ্যৎ, এদেরকে প্রোটেক্ট করতে হলে আমাদেরকে সেকেন্ড হ্যান্ড স্মোকটা ব্যাপারেও খুব সচেতন হতে হবে। তারপরে আমরা জানতে পারলাম যে স্মোকিং এর ফলে, ধূমপানের ফলে ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলটিমেট রাষ্ট্রীয়ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।